আবাসেও টাকা গায়েব করা হয়েছে, শুধু ট্যাবের টাকা গায়েব নয়। পুরুলিয়ায় কেলেঙ্কারির পর্দা ফাঁস। কিন্তু কিভাবে এই পর্দা ফাঁস হলো? রঘুনাথপুরে আবাসে আবেদন করলেও ঘর না মেলার অভিযোগ। ঘর না মিললেও কাজ শেষ করতে চিঠি পুরসভার, আর চিঠি পেয়ে পোর্টাল খুলতেই চক্ষু চড়ক গাছ। বিস্তারিত জানাবে সহকর্মী ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এবার আবাসেও টাকা গায়েব, কিভাবে এই পর্দা ফাঁস হলো কেলেঙ্কারির? দেখো, 2016-17 যে প্রায় 500 ঘর, তার মধ্যে 74 জন ঘর কমপ্লিট করেনি রঘুনাথপুর পৌরসভা এলাকায়, এবং তাদের চিঠি করা হয় যে তারা সম্পূর্ণ করুক তাদের ঘর, বা কেন করতে পারেনি। আর এতেই পর্দা ফাঁস হয় 13 নম্বর ওয়ার্ডের দেবাশিস মুখার্জি। তিনি একেবারেই অভিযোগ করেন যে তার নামে কোনো অ্যালট হয়নি, তিনি কোনো টাকা পাননি। উল্টে 2017-18 সেই যে ঘর তিনি মানে আবেদন করেছিলেন, সেই কারণেই তার নামে পোর্টালে দেখা যাচ্ছে 3,05,000 টাকা তোলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু তিনি ঘর করেননি। এবং তিনি যেটা জানিয়েছেন যে আমি কোনো টাকা পাইনি, আমার নামে কোনো ঘর অ্যালট হয়নি, এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। ফলে এই টাকা কোথায় গেল, কার অ্যাকাউন্টে গেল, সেই তদন্ত ইতিমধ্যে শুরু করেছে রঘুনাথপুর পৌরসভা। এবং রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস বাবু পরিষ্কার জানিয়েছেন, এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের তিনি ডকুমেন্টস দিয়েছেন ব্যাংকের, যে তার কোনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার নামে বাড়ি অ্যালট হয়নি, তিনি নিজের চেষ্টায় লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন। এবং রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে এই বিষয়টি পুরোটাই তদন্ত করে দেখা হবে। তার কারণ যে 74 জন বাড়ি কমপ্লিট করতে পারেনি বা বাড়ি কমপ্লিট করেনি, টাকা নিয়েছে, তার মধ্যে দেবাশিস বাবুর নাম রয়েছে। এবং এই একেবারে পোর্টালে দেখা যাচ্ছে 3,05,000 টাকা তোলা হয়েছে। ফলে এই টাকা কোথায় গেল? পোর্টালে ভুল হয়েছে, না অন্য কোথাও হয়েছে, কেউ আত্মসাৎ করেছে টাকা, কিভাবে টাকাটা কোথায় গেল, সেই তদন্ত ইতিমধ্যেই রঘুনাথপুর পৌরসভা শুরু করেছে। এবং এই তদন্ত হওয়ার পরেই বোঝা যাবে এই টাকা কোথায় গেল, আবাসের টাকা। এই অভিযোগে একেবারেই ইতিমধ্যেই রঘুনাথপুর পৌরসভায় কংগ্রেস তারা ইতিমধ্যে একটা ডেপুটেশন দিয়েছে, এবং তারা লিখিতভাবে অভিযোগ করেছে। অন্যদিকে দেবাশিস বাবু অভিযোগ করেছে। ফলে এই তদন্ত যতদিন না হচ্ছে ততদিন বোঝা যাবে না যে এই আবাসের 3,05,000 টাকা গেল কোথায়। আমি অ্যাপ্লাই করেছিলাম, এটা 2016-17 ছিল, যখন অ্যালটমেন্ট হয়। যে বড়বাবু ছিলেন, উনি আমাকে বললেন যে না, কোনো রেকর্ডে আপনার নামে অ্যালটমেন্ট নেই। ইদানিং একটা মিউনিসিপ্যালিটি থেকে চিঠি দিলে আমাকে, যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না এখানে, সেই জন্য আপনি আসুন। আমি গেলাম, তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি ব্যাপার, টাকা তো আমি 1 পয়সাও পাইনি। তারপরে আমি মিউনিসিপ্যালিটিকে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম। হ্যাঁ, পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে, আর 3,05,000 টাকা অলরেডি উঠে গেছে। এসডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, আর যে দোষী তার যাতে পানিশমেন্ট হয়। অভিযোগটা এই প্রথম আমার একটা এলো। এই অভিযোগের ভিত্তিতে আমি দেখছি ইনকোয়ারি করে, মানে কিভাবে সত্যটাকে সামনে আনা যায়। যদি অবশ্যই কোনো দুর্নীতি হয়ে থাকে বা কেউ যদি দুর্নীতি করে থাকে, অবশ্যই টাকা হবে। তাহলে যেই হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, আরো আমাদের এই নোডাল অফিসার যারা ছিল, যে হোক, তাদেরকে ডেকে দখল দেওয়া হবে এবং সঠিকভাবে এই তদন্তকে করা হবে।